সিলেটের যে ট্র্যাডিশনাল কয়েকটা আইটেম এগুলো একটু এখানে আছে। আচ্ছা আচ্ছা, সিলেটের বিফ সাতকরা, লাই পাতা দিয়ে টাকি মাছ, লোতা চিংড়ি, এটা কোথায়? মানে বেলবই দিয়ে টেঙ্গা, হাগালুকি হাওরের চিংড়ি দিয়ে করলা মাছ, শোল মাছ বুনা। শোল মাছ হাকালুকি হাওরের? এটা আবার আমাদের না। না না, এটা আপনাদের, এটা চট্টগ্রাম থেকে আসছে। ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, টমেটো ভর্তা, ডিম ভর্তা। তারপরে আছে সিলেটের কমলার বাকল দিয়ে ডাল। দেখেন আমি মোটামুটি প্লেটে সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট গার্ডেনিনে। আজকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে, আমরা দাওয়াত খেতে আসছি। আমাদের সাথে আছে মিফতা ভাই, এরপরে আছে হচ্ছে রাকিব ভাই, আর আছে বিশ্বজিৎ দা, আর সাথে এই যে আমার ছোট ভাই সায়েম। হ্যাঁ, আমরা আসছি এখানে খাওয়া দাওয়া করব। আকাশ উপরে গেছে, আকাশ আসবে। আচ্ছা, অনেক আয়োজন করছেন ভাই আপনারা, অনেক অনেক আয়োজন করছেন, আপনাদের আসলে অসংখ্য ধন্যবাদ। কি কি আইটেম আছে একটু আমাদেরকে যদি বলেন। ভাই আপনারা তো আসছেন জি। আমাদের গার্ডেনিনে, জি। আমরা আসলে আপনাদের জন্য মানে তেমন কিছু রেডি করতে পারি না। এখানে তেমন কিছু না না কিছুটা আছে সিলেটের যে ট্র্যাডিশনাল কয়েকটা আইটেম এগুলো একটু এখানে আছে। আচ্ছা, আচ্ছা। সব একটু দেখান যে জি জি, আমরা মানে যা রাখার কথা এইগুলাই সিলেটের বাসা বাড়িতে খাওয়া হয়। খাওয়া হয়, যার কারণে আমরা এই জিনিসগুলো রাখছি। আচ্ছা এর মধ্যে আচ্ছা, আমাদের সিলেটের যে ঐতিহ্যবাহী খাবার যে জি জি জি, আপনারা জানেন, এই যে আমাদের আছে বিফ সাতকরা। আচ্ছা সিলেটের বিফ সাতকরা। আচ্ছা। আপনারা কি সাতকরা বলেন না হাতকরা বলেন? আমরা হাতকরা বলি। হ্যাঁ, জি, হাতকরা। যে দোকানে কি চান, মানে একটা ধরেন এক লোক সাতকরা বিক্রি করতেছে, তারে গিয়ে কি বলেন? ওই ভাষায় বলেন। বলে ভাই আমাদেরকে খালি হাতকরা দেও, হাতকরা। হাতকরা দেও, ঠিক আছে? আর তারপরে আমাদের আছে থানায় গিয়ে বললেন না, সিলেটের ট্র্যাডিশনাল পরে কিন্তু আসল হাতকরা দিয়ে দিবি। লাই পাতা দিয়ে এই মানে এটা টাকি মাছ, লাই পাতা দিয়ে টাকি মাছের চাটনি। লাই পাতা বলতে কি লাউ পাতা নাকি? লাই আমাদের এইদিকে ইয়ে হয়। আমাদের এই সিলেটের আচ্ছা আচ্ছা, এটা শাক, এটা লাই পাতা দিয়ে টাকি মাছ। টাকি মাছ, আচ্ছা চাটনি। আচ্ছা তারপরে আছে আমাদের এই যে লতা চিংড়ি, যেটা এর আচ্ছা। মধ্যে আছে শীতল মানে চেপা শিটকি, যেটা কচুর লতি বা কচুর লতা। হ্যাঁ কচি, আমরা লতা বলি সিলেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কচুর লতা আছে চিংড়ি দিয়ে। তারপরে আচ্ছা, ছোট চিংড়ি দিয়ে। ছোট চিংড়ি দিয়ে, জি। দেশি চিংড়ি আমাদের হাকালুকি হাওরের। হাকালুকি হাওরের চিংড়ি দিয়ে। হাকালুকি হাওরের চিংড়ি। হ্যাঁ, হাকালুকি হাওরের চিংড়ি দিয়ে কচুর লতি, এবং হাকালুকি হাওরের চিংড়ি দিয়ে লাল শাক। তারপরে দুইটাই হাকালুকি তো। হ্যাঁ, হাকালুকি হাওর। এটা কোথায়? এইটা এই যে বড়লেখার ওইদিকে। আচ্ছা আচ্ছা, কাছাকাছি জি, যে আমার বাড়ির পাশে। আপনার বাড়ির পাশে। আচ্ছা, তারপরে আছে এই যে মোলা মাছ দিয়ে, এটা একটু দেখান। মোলা মাছ দিয়ে আছে জলপাই টক। জলপাইয়ের টক। টক হচ্ছে আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। হ্যাঁ, ট্যাঙ্গা। টেঙ্গা, আপনারা বলেন ট্যাঙ্গা। আমরা টেঙ্গা বলি, মানে বেলবই দিয়ে টেঙ্গা, মহাবসর টেঙ্গা। কি? বেলবই আমরা দিয়ে একদম মলা মাছ বলি না, আমরা ওইটা বলি মখা মাছ। আমরা বলি মখা। মোখা মাছ। জি, মখা মাছের টেঙ্গা। আর জলপইটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বেলপই। বেলপই। বেলপই, বেলফই দিয়ে মখা মাছের ট্যাঙ্গা। টেঙ্গা। হ্যাঁ। তারপরে এই যে হাকালুকি হাওরের চিংড়ি দিয়ে করলা ভাজি। আচ্ছা, হাকালুকি হাওরের চিংড়ি দিয়ে করলা আলু ভাজি। জি, করলা দিয়ে কিছু আলু মিক্স। জি। তারপর ওইটা হলো কি আবার হাওরের এই যে মাছ, শোল মাছ বুনা। শোল মাছ হাকালুকি হাওরের। হাকালুকি হাওরের শোল মাছ। এইখানে সব হাকালুকি। জি জি, এটা হাওরের মাছ। হাওরের মাছ। তারপরে আছে ভাই সিলেটের পাশে বড় আলু হাওর। ভর্তা, হাওরের তো আমাদের বলেন। আলু ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা। টমেটো ভর্তা, তারপরে আছে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই। এটা আমার হাওরের না। এটা আবার আমাদের না না। না, এটা আপনাদের, এটা চট্টগ্রাম থেকে আসছে। ডিম ভর্তা। তারপরে আছে এই যে আমাদের সিলেটের কমলার বাকল দিয়ে ডাল। কমলার বাকল মানে কমলার খোসা। খোসা দিয়ে আপনার হচ্ছে ডাল। ডাল। ডাল, আচ্ছা। সাদা ভাত আর মিক্স সালাদ। এই সাদা, এই চালও কি সুনামগঞ্জের চাল নাকি? এটা আমাদের সিলেটের, এই যে সিলেটের চাল। ক্ষেতের চাল। ক্ষেতের চাল। জি জি। না, কালকে আমি সুনামগঞ্জে গেলাম, ওরা বললো যে একটা চাল এরকমই চিকন একটা চাল 28 বললো 100 টাকা কেজি, এটা সুনামগঞ্জের চাল। 2800 টাকা। হ্যাঁ, কিন্তু চিকন। হচ্ছে ওই যে আমরা ওই যে ইয়ে বলি না, আঠাশ না, হয়তো মালা বলি, লাল ডিঙা হইতে পারে। লাল দেখেন। ডিঙা যেটা স্মেল আছে। স্মেল আছে। চিকন, কিন্তু চিকন, একেবারে মানে চিকন। যদি ওই লাল ডিঙা চালের, যদি এটা সুনামগঞ্জের না, কয়েকটা ওইটা থানা লাল হয়, দিকটা ছিল না। আচ্ছা। ওইটা মানে রান্না করলে আপনার এই যদি এখানে রাখেন তাহলে পার্শ্ববর্তী কয়েক ঘর টের পাইবে যে এখানে ডালের স্মেলটা নেন ভাই, দেখেন। ভাই, ডাল তো আমার খুবই পছন্দের একটা খাবার, তার উপরে আজকে আপনি যা বললেন
এটাও আমাদের একটা ট্রেডিশনাল খাবার। এইটা কি ধনিয়া পাতা দেওয়া হয়েছে মনে হয়, হ্যাঁ ধনিয়া পাতা দেওয়া হয়েছে। কমলার খোসা বলতে এইটাই কি কমলার খোসা? ওইটাই চিকন করে কেটে দিয়েছে। এটা কি কমলা? এই যে হলুদ কমলা না? না, না, এই এটা যে সিলেটের সিলেটের এই জলডুব কমলার বাগান আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই জলডুবের কমলার বাগান, মানে কমলার বাগানের কাঁচা কমলা, এই যে যেটা আচ্ছা গ্রিন আচ্ছা গ্রিন আচ্ছা, কমলার খোসা। খোসা। এইটা কি ঘরে ঘরে হয় এই জিনিস? না, ওইটা ওই গরম ডালের ভিতরে আমরা ওই যে কমলার যে খোসাটা দিই দেন না? আমরা ওইটা ডালের যদি ভিতরে একটা টক আসে হালকা, যদি একটা কাঁচা smell কমলার আসে। বাকল না থাকে জি, তখন আমরা ওইটা শুকাইয়া রোদের মধ্যে আমরা রাখি। আচ্ছা আচ্ছা, তখন আমরা অনেক সময় ওইটা ডালের মধ্যে দিই, আবার অনেক সময় মাছের মধ্যে দিই, ছোট মাছের মধ্যে দিয়ে খাই। বুঝতে পারছি বুঝতে পারছি। টক বানাই। একটা টক ভাব আসে আর কি। টক ভাবটা আসে, হ্যাঁ হ্যাঁ। তারপর আমি একবার দেখছি, আমি ওই এক মামার বাসায় গেছিলাম, উনিও আমাকে ইনভাইট করছিল, তো ওইখানে আমি দেখছি শোল মাছ রান্না করছে বড়ই দিয়ে। বড়ই মানে হ্যাঁ বড়ই, হ্যাঁ টক রান্না করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়ইয়ের টক। বড়ইয়ের টক হয়। মানে টক জাতীয় যতটা আছে সব দিয়ে আমরা ওইটা টেঙ্গা। তারপর আপনাদের এইখানে দেখলাম বেশ ওই যে টক ফল, একটা লাল রঙের একটা টক ফল, এটাও মনে হয় খুব হ্যাঁ, পাওয়া এটা যায়। হচ্ছে হুইলফা বলি আমরা। হুইলফা। আমরা হুইলফা বলি। এটার দুইটা কালার আছে, একটা সবুজ আছে, একটা লাল আছে। আচ্ছা, এটা আবার ওই যে ওই রোজেলা টি রোজেলা, হ্যাঁ। এই রোজেলা ফলটার যে পাতা আছে হুম। ওইটা হচ্ছে আমরা টক খাই। এটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো, আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো। খুব ভালো। মানে এটা ধরেন আমাদের টকটা আমাদের ট্রেডিশনের সাথে যুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করি, আসেন। ভাইয়া, শুরু কর। জি, দেখেন আমি মোটামুটি প্লেটে সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছি। প্রথমে এইটা খাইতে বলতেছে, এটা হচ্ছে টাকি মাছ দিয়ে লাই পাতা ভর্তা নাকি? জি, আপনারা এইটা না, এটাকে কি বলেন আপনারা, ভর্তা বলেন নাকি? লাই পাতা চাটনি। লাই পাতার চাটনি। চাটনি। বিসমিল্লাহ। ওই কেমন হইছে খালি খাইয়া কইবা আপনি। জিনিসটা আসলে মজা তো। এটা হচ্ছে ওই যে যত শীত পড়বে, হুম, এটা বেসিক্যালি হচ্ছে এই যে শীতের সকালের যে তুলা লাই পাতাটা, জি, এটা আর আপনার তরতাজা যে আমাদের দেশি মাছগুলো আছে, যেমন জি। টাকি অথবা শোল মাছ, হুম হুম হুম, এগুলা দিয়ে এই ভর্তা, এগুলা এই যে ভাজি করে জি এই লাই পাতাটা কুচি কুচি করে কেটে, জি, মানে এর স্বাদই আলাদা। এটা যত শীত পড়বে তখন টাটকা যে লাই পাতার মুরাদ ইয়েটা বলে। যেটা আছে, এবং সরিষার তেল দিয়ে করা হয়েছে মনে হয়, হ্যাঁ। না, খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ। আপনারা কারা কারা লাই পাতা খাইছেন আমাদের কমেন্টে জানাবেন। এবার আসেন একটু আলু ভর্তা খাই। এটারেও কি চাটনি বলেন? আলু ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তা। এখানে যারা যারা আছে তাদের বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়লেখা, বড় লেখা কি সিলেটে না যে সিলেটে মৌলভীবাজার বড়লেখা। মৌলভীবাজার? আপনার বাড়ি তাহলে মৌলভীবাজার। আর বিশ্বদার বাড়ি সুনামগঞ্জ। সাইম ভাই শ্রীরামপুর, শ্রীরামপুর, সিলেটেই। সিলেটে। মিফতা ভাইয়ের বাড়ি কুলাউড়ায়, আপনি ওই ইয়েতে মৌলভীবাজার। মৌলভীবাজার। আসেন আমরা একটু লাল শাক খাই। আলু ভর্তাটা সাদা মাটা, চিংড়ি দিয়ে, এই আপনার কি বলে এটারে, রসুন দিয়ে বাগার দিছে, আর এই ছোট চিংড়ি দিয়ে একটু ভালোই তেল টেল দিয়ে করছে। তবে এখন পর্যন্ত ওই লাই পাতাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এগুলো তো আমরা রেগুলার খাই, লাল শাক আলু ভর্তা, এগুলো স্পেশালিটি খোঁজার তো খুব বেশি কিছু নাই। আজকে আমরা মিস করতেছি মমিত ভাইকে। মমিত ভাইয়ের থাকার কথা ছিল এখানে, উনি ওনার চলে গেছে বাসায়, একটু লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে এই জন্য চলে, হ্যাঁ হ্যাঁ একটু লেট করে আমরা আসছি। আসেন টমেটো ভর্তাটা খাই। এই টমেটো ভর্তার মধ্যে কি একটু ডিম গেছে হালকা? না না, ডিম যায় নাই না? না, এটা ডিমটা আসছে বোধহয়, ডিম ওই যে- আচ্ছা, ওইখান থেকে হয়তো একটু আসছে, হ্যাঁ হইতে পারে। টমেটো ভর্তাটা সেই। আচ্ছা, এই ভর্তা যেগুলোই খাইলাম সবগুলোতে সরিষার তেল দেওয়া হয়েছে না? টমেটো এই ভর্তাটা একটু বেশি টক লাগতেছে। এটার মধ্যে দেশি কি টমেটো এটা। দেশি টমেটো? আচ্ছা, এই জন্যই টক। ওকে,
এই আমাদের ডিম ভর্তা, জি, লোকাল যে টমেটো আছে ওইটা তো একটু টক হয়, হ্যাঁ। ওইটা টক। ভর্তা শেষ, এরপর আমরা খাবো হচ্ছে গিয়ে লতি চিংড়ি আর করলা ভাজি। না আর দিন না, আর দিন না, আর দিন না ভাই, আর দিন না, আমি এই যে এটাও নেব। ওই ইয়েকে দেন, এই বিশ্বদাকে দেন। রাকিব ভাই যেভাবে তাকায় রয়েছে তারা যদি না দেন তাহলে থ্যাংক ইউ ভাই। এমনি প্লেট খালি, আমরা খাওয়া শুরু করার আগে তার অর্ধেক প্লেট খাওয়া শেষ। বলে আমার পেটে অনেক ক্ষুধা। আমার অনেক খিদা ভাই। সে কিন্তু এই রেস্টুরেন্টের দায়িত্ব আছে, হ্যাঁ, আপনারা এই রেস্টুরেন্টে আসলে তাকে পেয়ে যাবেন। আমাদের ভাই আসলে স্পেশালি যে বিয়ের প্রোগ্রামগুলো হুম। সিলেটে জি, একমাত্র আমাদের গার্ডেনিংয়ে প্রোগ্রাম হয় এই আমাদের গরুর মাংসের কারণে। গরুর মাংসের কারণে। এই সাতক্ষীরা দিয়ে যে গরুর মাংস হুম। সিলেটের অন্য কোনো আপনি পার্টি সেন্টার এমনকি হোটেলে পাবেন না। ভাই এত চিংড়ি খাওয়া যাবে না, চিংড়ি অনেক বেশি দিয়ে দিচ্ছেন। আর আপনি আমরা এবার আপনাকে এই বিয়ের প্রোগ্রাম খাওয়াইতে পারলাম না। পরবর্তীতে ইনশাল্লাহ জি মিফতা ভাইয়ের বিয়ে খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এটা হইতে আমার আগে বিয়ে করো। করা উচিত তো। আচ্ছা, চিংড়িটা কি শুটকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লোকাল। না চিংড়িটা চিংড়ি আর এই যে শুটকি আলাদা করে দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। আচ্ছা, শুটকি আলাদা করে ফ্লেভারের জন্য। এটা হচ্ছে আমরা নরমালি আমাদের সিলেটের লতি কচুরলতি রান্না করলে এই চিংড়ির সাথে হচ্ছে এই শীতল বলি আমরা। আচ্ছা এটা যেটা ভর্তার জন্য অনেক বিখ্যাত। এই শুটকিটা আমরা লতার সাথে ইউজ করি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আমি বলি কিরে কাহিনী কি, আপনি দুই ফ্লেভার পাচ্ছেন। চিংড়ি কি বাসি? পরে মনে হইলো যে না, চিংড়ি তো আসলে বাসি না, তাইলে শুটকি দেই। সব সময়। বাহ। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু করল্লা ভাজি। এইটাও কি সেই চিংড়ি শুটকি নাকি? জি না এটা খালি জাস্ট চিংড়ি মাছ। ওকে, আলু করল্লা ভাজি, এটাও চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ। এটা আমার খুব পছন্দের জিনিস। বিশ্বদা, এখানে যা যা আছে তার মধ্যে আপনার পছন্দের খাবার কোনটা? প্রথমত বেশি পছন্দের হলো লাই পাতার এটা। লাই পাতার এটা। শুরুতেই আমি এটা দিয়ে শুয়ে জি জি জি, এটা মনে হয় সকল সিলেটবাসীর অনেক পছন্দ, লাই পাতার ভর্তা, হ্যাঁ। আর আপনার? শুটকিরিটাও ভালো হয়েছে। এই লতিরটা। লতিরটা আমরা ভাই সত্যি কথা বলতে কোনো জায়গায় যদি দাওয়াতে যাই জি। বা মেহমানদারি কোনো বাসা বাড়িতে যাই, জি আমরা যদি এই গরুর মাংস থাকে জি বা যে কোনো ধরনের মাছ থাকো, হুম আমরা কিন্তু এই যদি এই যে লাই পাতার চাটনি জি ওইটা এমনকি এই যে শুটকির যদি কোনো লতা বা কচু এরকম জি। কিছু থাকে সবার আগে আমরা ওইটাই নেই। আচ্ছা ওইটাই আচ্ছা ভালো লাগে। আচ্ছা, চিটাগাংয়ের মানুষ কিন্তু বেশ ভালো শুটকি খায়, এবং আপনার এই যে ময়মনসিংহের মানুষও অনেক ভালো শুটকি খায়। সিলেটের মানুষ যে এভাবে শুটকি খায় এটা আমার জানা ছিল না। সিলেটের গ্রামে গঞ্জে ওইগুলো মানুষ শুটকি শুটকি খায়, আচ্ছা আচ্ছা শহরে আচ্ছা। মানুষ আসলে শুটকি আচ্ছা, এরপরে আমরা কি নিব? গ্রামের শোল মাছ নেবেন? এটা শোল মাছ। শোল মাছ দেন, একটা টুকরা দেন, ছোট ছোট দেখে দেন ভাই। হ্যাঁ, ওইটাই কি ছোট যেটা ধরছিলেন? ওইটা দিয়ে দিই। কোনটা? ওইটা হ্যাঁ এটা দেন। ইয়ার আছে, এটা ভাই পেটের দিকে আছে। শোল মাছ, আমরা সিলেটি ভাষায় বলি ফোল মাছ। আচ্ছা, একটু ঝোল দেন, একটু ঝোল দেন। জি আরে আরে এক পিস দিয়ে দিই। না না, পিস দেন না, শুধু ঝোল দেন। গরু মাংস খাবো তো, এক পিস। এখনো ওই ইয়ে মাছ বাকি, কি জানো, ট্যাঙ্গা ট্যাঙ্গা বাকি। শোল মাছটার ঘ্রাণটা সুন্দর। শোল মাছটা বেশ মজা হয়েছে, স্বাদ আছে মাছের। হ্যাঁ, স্বাদ আছে না? মানে ফ্রেশনেসটা বোঝা যায়। জি, মাছটা খুব বড় না সাইজের, বড় মাছ ভাই আমি কুজাইছি, অনেক কুজাইছি, কিন্তু মিলে নাই। ওটা করতে গেছে রান্না মজা এবং মাছ ফ্রেশ। মাছ মনে হয় জেতা আনছিল এটা না? যেটা এগুলো কি হাওড়ের? হাওড়ে শোল মাছ এগুলো আমাদের লোকাল খাওয়ার। আমাকে দিবে না। আচ্ছা, আপনারা মোটামুটি সবসময়ই হাওড়ের মাছ খান না? হাওড়ের মাছের উপরেই থাকেন। সবাই হয়তো সবসময় হাওড়ের ইয়ে হয় না, কিন্তু গ্রামগঞ্জে
ম্যাক্সিমামটাই সবাই হাওরের মাছ। হাওরের মাছ। তবে আমাদের ওইখানে যদি অনেক সময় রেস্টুরেন্টে এসে জি অর্ডার করে খাইতে চায় মাছ, জি। তাহলে হাওরের বোয়াল মাছটা পাবে। আপনি বিয়ে করছেন? জি না। আচ্ছা, তাহলে বিয়ের দাওয়াত আপনারও পাবো জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। শোল মাছটা আমার পছন্দ। শোল মাছটা আমার ভালো লাগে অন্যান্য মাছের চেয়ে। যেমন ধরেন আইড় মাছ, বোয়াল মাছ, এগুলো যদি কম্পেয়ার করেন শোল মাছের সাথে, আমি শোল মাছটা বেছে নিব, ইভেন দ্য মাগুর মাছ। সিলেটের মানুষ সবচেয়ে বেশি কোন মাছটা বেশি খায়, পছন্দ করে খায় বা? আইড় মাছ। আইড় মাছ। হ্যাঁ, এটা কুশিয়ারা নদীর আইড়গুলো আচ্ছা, বিশাল সাইজ। কুশিয়ারা নদীর। হ্যাঁ। আর এই সুরমা যে নদী আছে, এই নদীতে কি মাছ হয়? যেগুলো। বাঘাইড় আইড় যেগুলো, মাছ ওই যে হাকালুকে আর আইড় মাছটা হাকালুকির আইড় আইড় মাছ। যেটা, আচ্ছা, অনেক ভালো। আর আপনার এই সুরমায় কি মাছ হয়? সুরমায় মাছ টাছ পাওয়া যায়? পাওয়া যায়, পোয়াল টোয়াল আর সব কিছুই আছে, তবে মাছের দিক দিয়ে কুশিয়ারা একটু বেশি। এই যে আপনার হাওয়া হাকালুকের সাথে কিন্তু কানেক্টেড কুশিয়ারা। ইয়ের থেকে মাছ আসে না আপনার ওই আপনার এলাকার থেকে, সুনামগঞ্জ থেকে? আসে তো সুনামগঞ্জ থেকে আসে যে- টাঙ্গুয়ার? এখানে ওই যে সুনামগঞ্জ সিলেটে ঢোকার হুম। আগে একটা মাছ বাজার আছে এখানে সুনামগঞ্জে, লামাকাজি যে কালকে যে জায়গায় আমরা টুল দিলাম, আচ্ছা, ওখানে একটা মাছ বাজার আছে, ওখানে সুনামগঞ্জ থেকে যে মাছগুলো আসে ওখানে এসে ল্যান্ডিং হয়, জি। তারপরে এটা সিলেটের এই মাছের ব্যবসায়ীরা ওখান থেকে নিয়ে আসে। জি। দেন তো একটা ট্যাঙ্গা দেন তো, ট্যাঙ্গার ইয়াটা এদিক দাও। ফ্রাইটা নেবেন না? হ্যাঁ হ্যাঁ নিবো ভাই। এটা টকটা আমরা লাস্টে নিই। আচ্ছা, টকটা লাস্ট। ওকে। টক এবং ডাল আছে। আপনি বিফটা। এটা দেও, এই ইয়েটা দেন, হ্যাঁ, ফ্রাইটা দিবেন। রূপচাঁদাটা দেন। চাদাটা দেও, তারপরে এটা বিফ দিয়ে দিবেন। স্যাম ভাই একটু ভাত দিবেন সামান্য? হ্যাঁ দেন। পুরা দিব ভাই। হ্যাঁ, থোড়া থোড়া। থোড়া বললে এটা আমার হিন্দি হয়ে যাবে। থোড়া মানে এটা আগে এক সময় তো ভারতবর্ষ ছিল, হ্যাঁ। থোড়া বলি আমরা। না, আর দিন না, আর দিন না। চলেন তাইলে এবার আমাকে দিছে হচ্ছে এটা রূপচাঁদা। হুম। পার্সোনালি রূপচাঁদা আমার খুব একটা পছন্দ না, ভাজলে আমার ভালো লাগে, তো এখানে ভাজিই করছে। রূপচাঁদা ফ্রেশ হলে ভালো লাগে, ফ্রেশ না হলে ভালো লাগে না, তাই না? না, যথেষ্ট ফ্রেশ আছে। আমরা তো যদি বক্স করে আসে, বক্সে আসে না? এখন তো লালবাজার ওগুলাতেও পাওয়া যায়। হুম, এমন সব জায়গায় পাওয়া যায় রূপচাঁদা। এই যে গরুর বিফটা, হ্যাঁ। ওইটা ছোটো মানে ডেগের মধ্যে রান্না করছে, বুঝতে পারছেন? যে সময় আমাদের হয়েছে, আর দিন না, আর দিন না, আর দিন না। বিয়ের যে এই যে বড় ডেগের মধ্যে যে সময় রান্না করে বিয়ের জি, পার্টির জন্য, জি। ওই বিফটা যদি খান আপনি, ওটা খাইছি তো আমি। যে আগে তো খাইছেন। আপনারা তো এইখানেই খান, জি জি। এই খাবারগুলোই খান মূলত, তাই না? আমাদের বললাম না, এই যে পার্টিগুলো বুকিং হয় একমাত্র এই বিফের কারণে, এই বিফের টেস্টের কারণে। ক্রেডিট দিতে হয় আমাদের আকরাম শেখকে। জি। আকরাম, দেখেন আমি ওই যে পানশিতে বিফ খেয়ে যতটা মজা পেয়েছি, এখানকার বিফ ওই রকমই একেবারে আপনার ঝোলের মধ্যে পর্যন্ত স্বাদ করার ফ্লেভার চলে গেছে। হুম, দেখি একটু ডাল নিব, 1 চামচ, 1 চামচও নিব না, 1 চামচের চেয়ে কম নিব। ওইটা বলেন ভাই, আমাদের এখন যদি আচ্ছা, এই ডাল তো নিতে হবে, একটুখানি ভাত দাও তো আকাশ। যারা সাইম ভাই দেন তো, অল্প একটু ভাত দেন তো। হোটেলে যারা আসবেন, রুমে যারা থাকবেন, অল্প, 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 ফুড অর্ডার করে হ্যাঁ। 15% ডিসকাউন্ট আছে আপনার এই ফুডের উপর। আচ্ছা, হয়েছে। রুমে যারা থাকবে তারা যদি রেস্টুরেন্টে ফুড অর্ডার করে সেক্ষেত্রে 15% ডিসকাউন্ট পাবে সব সময়। হ্যাঁ, মানে এই 26 সাল, সামনে 26 সাল পুরো বছর থাকবে। 26 সাল, 27 সাল, 28 সাল, যতদিন পর্যন্ত আমরা আবার ফিরে না আসবো
সিলেটে ততদিন পর্যন্ত আপনারা নিতেই থাকবেন ডিসকাউন্ট, জোর করে নিয়ে নেবেন, অধিকার আছে, বুঝছেন? রুম গেস্টের জন্য আমরা 15% ডিসকাউন্টটা রাখছি। আচ্ছা, সেটাই বলছি, চাইলে কেউ রুম গেস্টের জন্য। বাইরে থেকে এসে যদি বলেন যে এবার আমরা দেন 15%, তাহলে দিবে না। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কমলার খোসা দিয়ে। ভাই ওরকমটা তো বুঝতেছি না, মানে এটা কি একটু ফ্লেভার আসবে নাকি টক লাগবে? ফ্লেভার আসবে, কমলার ফ্লেভারটা আসবে, কমলার মুখে দেওয়ার পরে কি বোঝা গেল? মুখে দেওয়ার পরে হ্যাঁ একটু তো আসছেই, না খারাপ লাগে নাই। বেশি সময় হয়তো জানলে না, আর কি ঠান্ডা হয়ে গেছে সোয়ার কারণে ফ্লেভারটা আসতেছে না। আচ্ছা, এরপরে আমরা ট্যাঙ্গায় যাব একেবারে লাস্টে। আরেকবার বলেন তো এটারে কি বলেন আপনারা? টেঙ্গা। টেঙ্গা, না পুরাটা বেলফই টেঙ্গা, বেলফই বেলফই টেঙ্গা। বেলফই না মহা কি জানো, মহামাসদি বেলভই টেঙ্গা, মহামাজদে বেলভই টেঙ্গা। বেলফই ট্যাঙ্গা। এই যে মাছ নিচে আছে, হ্যাঁ আমরা মোলা কই না ভাই, আসা যায়। আজকের টোটাল ইয়ের সবচেয়ে মজাদার খাবার হচ্ছে এটা, সবচেয়ে মজাদার, তাই না? ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করছেন, এবং আমিও আপনাদেরকে আমার ওই যে ব্যস্ততা রেখে যে আমাদের ডাকে আসছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের না ব্যস্ততা রেখে আসি নাই, আমি মূলত আমি সিলেটে আসলে কয়েকদিন আগে মুমিত ভাই আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে আপনি কই, আমি ঢাকায়, আমি সিলেটে আসবেন কবে? আমি বললাম আসবো সামনে। পরে আমি বললাম যে আপনি তো গার্ডেনিনে নাই। বলে আমি গার্ডেনিনে থাকি আর না থাকি, আপনি গার্ডেনিনেই থাকবেন। আচ্ছা ঠিক আছে। বলে যে আপনি আসার আগেই আমাকে একটা ফোন দিবেন। এবং এখানে আমি একেবারে প্রথম সিলেট যেবার আসছি, আমার জীবনের প্রথম যখন সিলেট আসছি, আমি এসে একটা হোটেলে উঠছিলাম, হোটেলটার নাম মায়াবন, নর্মাল একটা হোটেলে আমি উঠছিলাম, এক রাত থাকছি আমি এবং আমার ওয়াইফ। তারপর আমি চেঞ্জ করে গার্ডেনিনে যে আসছি, এখন পর্যন্ত আমি গার্ডেনিনেই থাকি। মাঝখানে আমি দু একটা আপনার হোটেলের ইনভাইটেশনে আসছিলাম, যেমন নূরজাহান, তারপরে গ্র্যান্ড মোস্তফা, এগুলো দু একটা ইনভাইটেশনে আসছিলাম, বাট ওইগুলাতে 2-3 রাত থাকার পরে আমি আবার এই জায়গায় এসে থাইকে তারপরে গেছি। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে সিলেটে আমার ফাইনাল ডেস্টিনেশন, এইরকম আর কি। হ্যাঁ, তো আপনারা আসবেন। গার্ডেনিনের অবস্থা এই মুহূর্তে একটু নড়বড়ে, পুরাতন ভবন, আপনার পুরাতন ভবন বলতে এটা সিলেটের প্রথম টাওয়ার, এই গার্ডেন টাওয়ার। এবং এই হোটেলটা কিন্তু সেই সময় থেকেই, 2000 সাল থেকেই এই হোটেল, না 2007 আমাদের এটা 2007-এ। আচ্ছা, তো এখন রেনোভেট হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু যেগুলো প্রবলেম ছিল, আপনারা হয়তো গুগল ম্যাপে গেলে এটা আমাকে বলেই দিছে যে ভাই গুগল ম্যাপের কিন্তু রেটিংয়ের অবস্থা ভালো না, কারণ আমরা ম্যানেজমেন্টে ছিলাম না বেশ কিছুদিন। হ্যাঁ, গত মাস থেকে আবার ম্যানেজমেন্টে আসছে, এই যে মুমিত ভাই যারা আছে ওনারা। তো ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে রেনোভেশন কাজ শেষ হবে, এবং সার্ভিস যতটুকুই যা কমতি এখন আছে এইটুকু থাকবে না আশা করি। ঠিক আছে, তো সামনের বছর যদি আপনারা সিজনে, সামনের বছর বলতে ঈদের পর থেকে যদি আপনারা কেউ সিলেটে আসেন, তাইলে অবশ্যই আপনারা নির্দ্বিধায় এইখানে চলে আসতে পারেন। আর তার আগে যদি আসেন তাইলে ছোট ছোট কিছু ইস্যু থাকতেও পারে, যেমন সকালবেলা ওইটা হয়তো শুনবেন ঠুকাঠুকি, কারণ কাজ চলতেছে। হ্যাঁ, একটু ঠোকাঠুকির আওয়াজ কানে আসবে, ওইটুকু মাইনে যদি থাকতে পারেন তাইলে থাকেন। আর কি যেন একটা ডিসকাউন্টের কথা বলছিলেন না? না ফুডের না, এরপরে ভাই অলরেডি ডিসেম্বরে অনেক বুকিং হয়ে গেছে। রুমের মধ্যে হচ্ছে আমরা ডিসেম্বরে বুকিং হয়েছে না? রুমে আপনি বলছিলেন না যে আমাদের থ্রুতে যদি কেউ আসে তাহলে 50% ডিসকাউন্ট থাকবে রুম ট্যারিফের উপরে। ঠিক আছে, এটা আমরা কিছু কিছু সময় যে পিক আওয়ারটা আমরা তখন হচ্ছে গিয়ে 30-40 করে দিবেন আপনি বলছেন। হ্যাঁ, 40 করে দিবেন।
ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।